দরকার নাই তোরে মামা কইছে দাম করাইবা আমারে আমরা প্রেমে পড়ি না প্রেমে পড়াই এই ভালোবাসা আমার পক্ষে সম্ভব না বিকজ আই হেট লাভ আচ্ছা তুমি বাগানে ফুল আমি মৌমাছির মধু ছড়াই তোমার বাগিচায় সুবাসে বাচ্চাটাকে দেখে মনে বললো আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষায় শিক্ষিত করা যাবে না, একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে। যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না, আমার মনটা মেয়ে মেয়ে করে। কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মুমিনদের ইমানের কি অবস্থা। আকাঙ্ক্ষা কি, এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারি ভাবে বৈধ করে ফেলা, ব্যবস্থা চালু করা হোক, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, এর বাস্তবায়ন করা হোক। করা যায় না এটা? এই দাবি কেউ উঠাবে না। আমরা সেই স্তরের মুমিন নাই এখন। আমরা তিলাওয়াত করতে যাবো, তরজমা করতে যাবো, কিন্তু এগুলো বলতে যাবো না, বলে নিজের কাঁধে বিপদ জায়গা দিল চেতনা এরকম হবে। কিন্তু আমি আপনি সারা জীবন তেলাওয়াত করলে কিছু যায় আসে না, কাফেরদের ফাসিক জালেম মুশরিকদের কিচ্ছু যায় আসে না। যায় আসবে কখন? যখন চুরি করলে চোরের হাত কাটা হবে তখন। যায় আসবে কখন? যখন কেউ মোরতাদ হয়ে গেলে ইসলামী সরকার তাকে মৃত্যুদণ্ড দিবে, তখন যায় আসবে। জেনা করলে যখন 100 বেত্রাঘাত করা হবে তখন যায় আসবে। যখন বিবাহিত ব্যক্তি ব্যভিচার করলে রজম করা হবে তখন যায় আসবে। যখন সমকামীদেরকে পাথর নিক্ষেপ করে থেতলা করে হত্যা করা হবে তখন যায় আসবে। আর ট্রান্সজেন্ডার তো ওটা বাদ, ওইটা তো সমকামিতারও নিচের স্টেজ। সমকামীদেরকেই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইদা ওয়াজাদতুমুহুম, ওলামায়ে কেরাম থেকে অনেকেই আছে, আমি তাদের সামনে আসলে বক্তব্য দিতেও আমি সবাই খুব শাই ফিল করি। ইদা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা, যখন তুমি এদেরকে পাবা, এদেরকে বলতে সমকামী, জেনাকার না, সমকামী মানে যারা হোমোসেক্সুয়াল, এটা তো বোঝে না আপনারা, যারা হোমোসেক্সুয়াল, যারা ছেলে ছেলে জেনা করে, মেয়ে মেয়ে জেনা করে। ইদা ওয়াজাদতুমুহুম ফাকতুলুল ফাইলা ওয়াল মাফউলা। হে মুসলিম শাসকরা শোনো, তোমরা যখন এদেরকে পাবা, মুসলমানরা তোমরা যখন এদেরকে পাবা, তাহলে যে করেছে এবং যার সম্মতিতে করা হয়েছে দুটাকে হত্যা করবে। কে বলেছে? এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, আমাদের কথা না। তিনি আমরা একটা হাদিসে বলেছেন উরজুমুল আ'লা ওয়া আসফালা মিনহুমা, দুইটার উপরে যে ছিল নিচে যে ছিল দুইটাকেই তোমরা রজম করে দিবে। তো এগুলো বাস্তবায়ন করলে তখন যায় আসবে। আপনি রমাদানে কোরআন পড়লেও আসলে আদতে গ্লোবাল প্রেক্ষাপটে, বৈশ্বিক প্রেক্ষাপটে জালেমদের, মুশরিকদের, মুনাফিকদের, কুফারদের কিছু যায় আসে না। কিন্তু অ্যাটলিস্ট শুরুটা হোক কোরআন থেকে। এই বলে আমার পড়াও ছেড়ে দিব এমন না, শুরুটা হোক অন্তত কি থেকে? কোরআন থেকে। তাকওয়ার কথা বলতে গিয়ে অনেক ঢুকে আছে ভিতরে, আমাকে একটা কনক্লুশনে আসতে হবে। রমাদান যে তাকওয়ার শিক্ষা আমাকে দিচ্ছে রোজা রাখা অবস্থায়, ওই তাকওয়ার শিক্ষাটা আমাকে শিক্ষা ক্ষেত্রেও রাখতে হবে। আমাদের বাচ্চাদেরকে, যে বাচ্চাটাকে দেখে মনে বললো, আমাদের বাচ্চাদেরকে এমন কোন শিক্ষায় শিক্ষিত করা যাবে না, একেবারে হারাম করে ফেলতে হবে নিজেদের উপরে। যে এই বাচ্চারা যদি বড় হয়ে বলে বাবা আমি তো ছেলে না, আমার মনটা মেয়ে মেয়ে করে। কি ভয়ঙ্কর একটা সমাজ সামনে আসতে যাচ্ছে, আপনারা কি কল্পনা করতে পারতেছেন? এটা জাস্ট একটা টোকা দিয়ে দেখলো মুমিনদের ইমানের কি অবস্থা। আকাঙ্ক্ষা কি, এজেন্ডাটা কি? এজেন্ডাটা হচ্ছে বাংলাদেশের মতো কান্ট্রিগুলোতে সমকামিতাকে সরকারি ভাবে বৈধ করে ফেলা। এটা হচ্ছে একটা এজেন্ডা। আর এটা এই এজেন্ডা সরকারের না, এই এজেন্ডা হচ্ছে কিছু সুদ ভিত্তিক এনজিও। একদম খোলামেলা বলবো আমি, এজেন্ডা হচ্ছে কিছু কিসের? সুদের মহাজন, সুদের মহাজনদের। এই কিতাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি সুদ খায় আর যে সুদ ছাড়ে না, সে যেন আল্লাহ এবং তার রাসূলের সাথে যুদ্ধ করছে। নাউযুবিল্লাহ। হাদিসের মধ্যে নবীজি বলছেন যে ব্যক্তি 1 দিরহাম সুদ খাবে, সে যেন 36 বার জিনা করলো। আর একবার জিনা করলে এই কিতাবের মধ্যে আছে সূরা নূরের 2-3 নম্বর আয়াতে 100টা লাঠি, 100টা বেত্রাঘাত, 1 বছরের নির্বাসন। একবার করলে কি? যুবক যুবতীরা ভালো করে শুনেন, কারণ আপনাদের তো মানে উঠতি বয়স, পাপ পিছলা এখন বেশি। আল্লাহ রাব্বুল আলামিন এই কিতাবে বলেছেন সূরা নূরের মধ্যে, চোখ তো এমনি নিচু করো,